ইটস শো টাইম, ইটস আইপিএল টাইম। নভেম্বরের 15 তারিখ কিন্তু ডেডলাইন। এর মাঝখানে কিন্তু আইপিএল এর দলগুলোকে রিটেনশনগুলো প্লেয়ারদের তালিকা আপনাদের দিতে হবে, যাদেরকে আপনি ছেড়ে দিবেন সেই তালিকা আপনাদের দিতে হবে। প্লাস আপনি অন্য কোনো দল থেকে যদি কোনো প্লেয়ারকে ট্রেড করতে চান, যেটা সর্বপ্রথম হার্দিক পান্ডিয়া হয়েছিলেন, গুজরাট টাইটান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে এসেছিলেন, এরপরে থেকে কিন্তু প্রত্যেক বছর আমরা শুনতে পাই যে এই প্লেয়ারটি ওই দলে যাচ্ছেন বা ওই প্লেয়ার এই দলকে ছেড়ে দিচ্ছেন। এটা কিন্তু একটা নতুন একটা কাহিনী শুরু হয়ে গেছে। এখন কিন্তু মার্কেটে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, যেমন ওয়াশিংটন সুন্দর চেন্নাই যেতে চাচ্ছেন বা ওয়াশিংটন সুন্দরকে চেন্নাই নিতে চাচ্ছেন, গুজরাটকে আসলে ছেড়ে দিতে চাচ্ছে। বিষয়টা খেয়াল করে দেখবেন কেন আসলে নিতে চাচ্ছে, একবার কি চিন্তা করতে পারতেছেন? বিষয়টা হচ্ছে সিম্পল। বিষয়টা কেন ওয়াশিংটন সুন্দর অফ ব্রেক বল করতে পারতেছেন, তারপরে চেন্নাইয়ের বাড়িতে তিনি ভালো ব্যাটিং করতে পারবেন, আবার তার বর্তমান ফর্ম কিন্তু এখন তুঙ্গে। খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে তিনি অস্ট্রেলিয়া বলারদের বিরুদ্ধে যেহেতু তিনি 23 বল 49 করতে পারতেছেন, তার মানে কি তার মাঝখানে ব্যাটিং এবিলিটি রয়েছে। আর যদি তিনি বল করতে পারেন তাহলে তো সোনায় সোহাগ হয়ে যাচ্ছে। আর কিন্তু চেন্নাই কিন্তু অফ ব্রেক বোলারদের প্রতি একটু দুর্বল। খেয়াল করে দেখেন হরভজন সিং প্লাস হচ্ছে আর আশ্বিন, তারা কিন্তু দীর্ঘদিন চেন্নাইকে সার্ভিস দিয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু তারা কিন্তু নিতে যাচ্ছে। কিন্তু আশিস নেহরা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা কিন্তু তাকে ছাড়বো না। ওয়াশিংটন সুন্দর কথা বলা হচ্ছে, কারণ কি আমরা তাকে গ্রুম করে নিয়ে ফেলছি, এখন ইন্ডিয়া দলে তিনি সদস্য হয়ে গেছেন, প্লাস এখন তিনি ফল দেওয়ার পালা। এতদিন মনে করেন যে চারা গাছকে পানি দিয়ে তারা বড় করছে, এখন তিনি গুজরাটকে সার্ভিস দিবেন। সুতরাং বুঝতেই পারতেছেন আশিস নেহরার স্পষ্ট কথা যে তোমরা তাকে পাচ্ছ না। কিন্তু কেএল রাহুলকে নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, কারণ কি দিল্লি তাকে ছেড়ে দিতে চাচ্ছে, কলকাতা তাকে গ্রহণ করতে চাচ্ছে। কিন্তু এখানে কিন্তু শর্ত আছে। শর্তটা যেমন এটা কিন্তু কলকাতার জন্য একটা ডেডলি শর্ত হয়ে যাচ্ছে, কারণ কি কলকাতা গত বছর যে ধরনের ভুল করছে, একে তো ভেঙ্কটেশ আয়ারকে এত দাম দিয়ে কিনছে, তারপর শেষ সময় অজুঙ্কার হারকে ক্যাপ্টেন্সি দিচ্ছে, প্লাস মিচেল স্টার্কের মতো বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন কলকাতা কিন্তু এইবার কিন্তু সেম ভুল করতে চাইবে না। যেমন কি কেএল রাহুলের বিনিময়ে কিন্তু এখন দিল্লি কি চাইতেছে, দিল্লি চাইতেছে তাদের কাছ থেকে 2 প্লেয়ার, এমনকি এবং 2 প্লেয়ার চাইতেছে, যেমন একজন হচ্ছে রিঙ্কু সিং, যে কিনা বর্তমান টি20 দলের সদস্য, প্লাস হচ্ছে কলকাতার একজন ব্র্যান্ড, প্লাস হচ্ছে রমনদীপ সিং। এই প্লেয়ারটা কিন্তু আগামী 4-5 বছরের মাঝখানে এমন একজন প্লেয়ার হবে ফিনিশিং রোলে, মানে যে কিনা লাস্টে 400 বন্যা বসে দিতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কলকাতাকে এই ফাঁদে পা দিবে, কারণ কি কলকাতারও কিন্তু একজন লিডার প্রয়োজন। এখন লিডার পেতে হলে কিছু যে কিছু ছেড়ে দিতে হয়, এখন কিন্তু আপনাকে কিন্তু সেটা মেনেই কিন্তু সামনের দিকে চাইতে হবে। এখন আমার মনে হচ্ছে না যে কলকাতা এই ডিলে রাজি হবে। আবার কিন্তু কলকাতার কাছে কিন্তু আরেকটা অপশনও রয়েছে, যেমন কি সঞ্জু স্যামসন কিন্তু আজকে থেকে আরো 3-4 মাস আগেই বলে দিয়েছেন যে আমি অন্তত রাজস্থানের সাথে খেলবো না, আপনারা আমাকে অন্য দলের সাথে ট্রেড করে ফেলেন কিংবা আমাকে নিলামে ছেড়ে দেন। সুতরাং বুঝতেই পারতেছেন যদি নিলামে ছেড়ে দেয় তাহলে কিন্তু কলকাতার কাছে যে পরিমাণ টাকা থাকবে, কারণ কি ভেঙ্কটেশ আয়ারকে তো তারা এত টাকা দিয়ে রাখবেন না, এটা তো ভুলেও সম্ভব না। প্লাস অন্য যে সকল প্লেয়ার থেকে তারা ছেড়ে দিবে, তারা কিন্তু নিলাম থেকেও কিন্তু সঞ্জুকে কিনতে পারবে। আর যদি 2 দলের মাঝখানে কোনো সমঝোতা হয়ে যায় যে আমরা এভাবে তোমাকে নিয়ে যাব, সেটা কিন্তু সম্ভব। কিন্তু আমরা যেটা শুনতে পেয়েছিলাম ট্রিস্টান স্টাফ সাউথ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান, তিনি চলে যেতে পারেন দিল্লি থেকে রাজস্থানে। এটা কিভাবে হতে পারে, সঞ্জু চলে আসবে রাজস্থান থেকে দিল্লিতে, প্লাস স্টাফ চলে যাবেন রাজস্থান। সুতরাং বুঝতেই পারছেন এই একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু বেশ কিছু কিন্তু যে কথাগুলো আমি আপনাকে বললাম এখনো কিন্তু আনঅফিসিয়াল, এখনো কিন্তু কোনোটার কিন্তু গ্যারান্টি নেই। কারণটা কি মার্কেটে এই ধরনের নিউজ আসতেছে যে কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যা, সেটা কিন্তু এখনো কিন্তু আমি আপনাদেরকে একদম লিখে দিতে পারবো না যে আমি যে সকল কথাগুলো বলছি একদম 100% সত্যি কথা বলছি। কারণ কি গুঞ্জন শোনা যাচ্ছে, গুঞ্জন কিন্তু আবার সত্যি হলেও সত্যি হইতেও পারে, কারণ কি যা রটে তার কিছু হলেও কিন্তু বটে। সুতরাং বুঝতেই পারতেছেন হয়তোবা কলকাতা ইচ্ছে করলে কেএল রাহুলকে নিতে পারে, 2জনকে ছেড়েও দিতে পারে, আবার সঞ্জু রাজস্থানে চলে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন অনেক কিছু কিন্তু ঘটে যেতে পারে। আপনারা যতই বলেন একটা প্লেয়ার যে একটা দল ছেড়ে দিবে, এটার মাঝখানে কিন্তু প্লেয়ারের ইচ্ছা কিন্তু ডিপেন্ড করে না। আপনারা খেয়াল করে দেখবেন যদি 2টা ফ্র্যাঞ্চাইজির মালিকের মাঝখানে যদি ওই ধরনের সমঝোতা হয়, বা যদি একটা ফ্র্যাঞ্চাইজি মনে করে যে এই প্লেয়ারটাকে ছেড়ে দিলে আমার লাভ বেশি হবে, খেয়াল করে দেখবেন হার্দিক পান্ডিয়াকে যখন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছিল তারা কিন্তু বিপুল পরিমাণ টাকা কিন্তু মুম্বাই থেকে নিয়েছিল। এর ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ডিল কিন্তু হওয়া কিন্তু সম্ভব হয়েছিল। তারা বুঝতেই পারতেছেন প্লেয়ারদের ইচ্ছা এখানে কিছু হবে না। সঞ্জু যে বলতেছে যে আমি খেলবো না তোমাদের সাথে, হ্যাঁ দিন শেষে এটা কিন্তু বাস্তবায়িত হবে না। আপনাকে যদি তারা না ছাড়ে আপনাকে কিন্তু বাধ্য হয়ে খেলতে হবে। হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আমি মন থেকে খেলবো না, হ্যাঁ সেটা আপনি করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রফেশনালি আপনি সেটা কোনোভাবেই ওই ডিলটা আপনি ভঙ্গ করতে পারবেন না যে আপনি ওই দল ছেড়ে দিবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো দাম নাই। যদি ফ্র্যাঞ্চাইজি 2টা ওনার বা 2টা ফ্র্যাঞ্চাইজি যদি একসাথে একমত হয় যে আমি তাকে নিব, আমি তাকে ছেড়ে দিব, আপনি তাকে নিতে পারেন, ঠিক তখনই কেবলমাত্র এক প্লেয়ার অন্য দলে যেতে পারবে আর এক প্লেয়ার অন্য দলে আসতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো দাম নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই যুক্ত হবে আপনাদের সাথে।